হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকের রাধারানীর এত সুন্দর একটা কথা শ্রবণ করব। আমি তো পড়বো, শ্রবণ দুটোই করব, মানে আর তোমরাও শ্রবণ করবে। তো সেই জন্য তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি আরও সুন্দর সুন্দর কথা অবশ্যই নিয়ে আসবো। তো আজকের বেশি কথা বাড়াবো না, কারণ কথাটা আজকের একটু অনেকটাই ভালোই বড়, কারণ 13টা পেজ আছে একটা কথাতে। তো সেই জন্য আজকে সেই জন্য বেশি বড় অন্য কোনো কথা বাড়িয়ে বড় করব না। তো চলো, গুরুকে আগে না প্রণাম করলে কোনো কিছুই শুরু করা যায় না। এটারও একটা কথা আছে, তো সেটা আমি একদিন তোমাদেরকে এই গুরুর বিষয় নিয়ে আমি তোমাদেরকে শোনাবো। তো সেই জন্য বেশি বড় করলে খুবই খারাপ লাগবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে, শেয়ার করো। জানি না কতটা তোমাদের মনে আনন্দ দিতে পারছি, আমি জানি আমার বন্ধুদের কতটা ভালো লাগছে, সেটা আমার বন্ধুরাই জানাবে। তো চলো, ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনঃভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপঃ কদা ময়ং দদাপি স্বপদান্তিকং। বন্দেऽহং শ্রীগুরুः শ্রীযুতপদকমलं শ্রীরূপং সাগ্রজাतं সহগণ রঘুনাথং। নিত্যং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখানিতাংশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাং জগন্নাথায় নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নীতি নামে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাতেশ্ব তারিণী। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে শ্যাম সুন্দর কি জয়। তো এর আগের দিনকে আমি তোমাদেরকে একটা কথাই বলেছিলাম যে আমরা যারা লোক আমরা সবাই, যে আমি আমার বন্ধু বা আমার মা ফ্যামিলিকে এমন নয় যে সবাই, কিন্তু আমরা আগে আমাদের পূর্বপুরুষ থেকে হয়ে এসেছে যে মা লক্ষ্মী নারায়ণের প্রতিষ্ঠা করে তাকে সেবা করা। আর আবার অনেক বৈষ্ণবদের সমাজে আছে যারা অনেক পূর্বপুরুষ থেকে রাধা মাধবের সেবা করে। তো মা লক্ষ্মী কীভাবে আবির্ভাব হয়েছে সেইটা তোমাদেরকে সেদিনকে বলেছিলাম, তাও একবার আমি মনে করিয়ে দিই। মহালক্ষ্মী হচ্ছে শ্রী রাধার বাম ভাগ থেকে প্রকটিত হয়েছেন। মহালক্ষ্মী বৈকুণ্ঠে বিরাজমান করেন, যেটা নারায়ণের সঙ্গে যিনি থাকেন তিনি বৈকুণ্ঠে বিরাজমান করেন। রাধারানীর বাম দিক থেকে জন্ম নিয়েছেন উনি হচ্ছেন মহালক্ষ্মী। আর মহালক্ষ্মীর অভিনাংশ মানে ছোট্ট একটা অংশ ওনার শরীর থেকে যিনি জন্ম নিয়েছেন তিনি হচ্ছেন রাজলক্ষ্মী। তিনি রাজগণ সম্পদ দান করেন। রাজলক্ষ্মীর অংশ হচ্ছেন মর্তলক্ষ্মী, যেটা আমরা সেবা করি। মর্তধামে থাকেন উনি। তো গৃহস্থের গৃহে বিরাজ করেন মর্তলক্ষ্মী। তো ইনি হচ্ছে শস্য ফলাদি ইত্যাদি আমাদের দেন, কিন্তু আমরা রাজলক্ষ্মীর সেবাও করি না আর আমরা রাধারানীরও সেবা করি না। কিন্তু যারা রাধারানীর সেবা করে তারা কিন্তু যত লক্ষ্মীর আবির্ভাব আছে, যত লক্ষ্মীর রাজলক্ষ্মী আছে, সব লক্ষ্মী যতগুলো লক্ষ্মী আছে সবার কিন্তু এই রাধারানীর মধ্যেই বিরাজ করে। তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে আমরা যদি রাধা মাধবের সেবা করি আমাদের অনন্ত কোটি বৈষ্ণবের সেবা, অনন্ত কোটি ভগবানের সেবা হয়ে যাবে, বৈষ্ণবের সেবা হয়ে যাবে, গুরুর সেবা হয়ে যাবে। তো ভক্তের মাধ্যম দিয়ে আমরা ভগবানের সেবা করি। তো এই জন্য আমি তোমাদেরকে বলছি তোমরাও ভগবানের সেবা এমনভাবেই শুরু করো, দেখবে কোনো দিন কষ্ট পাবে না। আর সময় এমনভাবে দিতে হবে যাতে সংসার সামলে আমাদের ভগবানের সেবা করতে হবে, ভগবানের সেবা করে সংসার সামলাতে হবে। তো সব কিছু সব মাধ্যম দিই। তো এটা হচ্ছে চক্রের মতন ঘরে। তো চক্র এমনভাবে ঘুরছে যেটাকে আমরা অনেকেই বুঝতে পারি না, সেটা আমাদের বোঝার চেষ্টা করতে হবে। চলো, আজকে রাধারানী, শ্রীমতী রাধারানীকে শ্রীদাম অভিশাপ দিয়েছিলেন। তা ওনার কিন্তু অভিশাপের মাধ্যম দিয়ে উনি যখন বৈকুণ্ঠতে একটা হয় গোলকধামে উনি যখন শ্রীকৃষ্ণের সঙ্গে বিরাজ করেন গোলকধামে, আর শ্রীধামের অভিশাপে উনি
আমাদের এই মর্তধামে আসে। তো উনি কেন অভিশাপ দিয়েছিলেন সেই বিষয়ে আজকের আলোচনা। তো চলো, এখানে বলছে নিত্যধাম গোলকে একবার শ্রীমতী রাধারানী মহাবনের এক নিবৃত্ত স্থানে শ্রীহরির সেবায় সুখ বিধান করছিলেন। মানে সেবায় এমনভাবে করছিলেন যে ওনার চারপাশে কিন্তু উনি সেগুলো দেখেন না, যে আমি আমার পিছনে কি হচ্ছে, সামনে কি হচ্ছে, এইভাবে আর কি। তো কৃষ্ণের সেবায় নিমগ্না মানে কি, পুরো অন্তর, মানে কোনো কিছু ওনার ভিতরে তখন আর থাকবে না, উনি এইভাবে গোবিন্দের সেবা করেন। তো রাধারানী এতই দিব্যানন্দ আনন্দ উপভোগ করছিলেন যে আনন্দ বিভোর হয়ে সম্পূর্ণভাবে তিনি বাহ্য চেতনায় রহিত হলেন। যখন তিনি এমন অবস্থায় ছিলেন, তখন কৃষ্ণ তাকে ত্যাগ করে বিরজা নামক অন্য এক গোপিকার সাথে সাক্ষাৎ করতে গেলেন। রাধারানী তো তখন বিভোর হয়ে গেছে সেবাতে আর প্রেমে। তো তখন কৃষ্ণ সেই সময় সেই জায়গা স্থান ছেড়ে বিরজার কাছে চলে গেছিলেন। বিরজাও কৃষ্ণের অত্যন্ত প্রিয় ছিল। তিনি সর্বদাই ষোড়শবর্ষীয়া তরুণী ছিল। মানে ষোড়শবর্ষীয় মানে কি, 16 বছরের নিচেও না ওপরেও না, 16 বছরেই উনি আটকে ছিল। তাহলে ভাবো 16 বছরের একটা যুবতী কত সুন্দর তার রূপ হতে পারে। তিনি বাড়ছেও না কমছেও না। তরুণী অত্যন্ত যৌবনবতী এবং বহুবিধ রত্নাভরণে শোভিতা। নিজ সান্নিধ্যে প্রভুকে লাভ করে বিরজা অত্যন্ত উৎফুল্ল হলেন এবং পরমানন্দে তার সুখবিলাসে নিরতা হলেন। মানে তিনি ভাবছেন যে আমি গোবিন্দকে নিয়ে আসতে পেরেছি, এটা তার ভিতরে একটা আনন্দ যে আমি গোবিন্দকে এমনভাবে সেবা করছি যে গোবিন্দ রাধারানীকে ছেড়ে আমার কাছে এসেছে। ইতিমধ্যে শ্রী রাধা তার বাহ্য চেতনা ফিরে পেলেন। কৃষ্ণকে কোথাও দর্শন না করে তিনি বিচলিত হলেন। সখীবৃন্দর নিকট থেকে জানতে পারলেন যে তিনি বিরজার সেবা পেতে তার কাছে গিয়েছেন। এই বার্তা শ্রবণ করে রাধারানী অত্যন্ত রুষ্ট হলেন। প্রভুর বিরহে তিনি রোদন করতে লাগলেন। রোদন মানে কান্না করতে লাগলেন। এই সাথে বিরজার প্রতি রোষে তার লোচনন্দন অতিরিক্ত হয়ে উঠল। মানে এত টেনশানে, যেটা আমরা টেনশান বলি, তো এতটাই উনি মানে আর পাচ্ছে না, যে গোবিন্দকে উনি দেখতে পাচ্ছে না, কৃষ্ণ কোথায় চলে গেল, এটা ছটফট করছেন উনি। শ্রীরাধা তখন সহচরীগণকে কৃষ্ণ কোথায় গমন করেছেন তা দেখিয়ে দিতে বললেন। তিনি সেখানে যেতে চাইলেন এবং কিভাবে বিরজা কৃষ্ণের সেবা করছে তা দেখতে চাইলেন। অত্যন্ত হরিবিরহ বিধুরা হয়ে রুষ্ট অন্তরে শ্রী রাধা তার সহচারীদেরকে বললেন, শ্রীহরি এক বিষ পাত্রের মতো, সে অন্তরে অত্যন্ত কুটিল, অচত, তার মুখমণ্ডল অমৃত সুধায় ন্যায় মধুর। মানে রাধারানী রেগে গিয়ে কৃষ্ণকে এইভাবে কথাটা বলছে আর কি, সহচারীদেরকে বলছে যে শ্রীহরি এক বিষ পাত্রের মতন, অন্তরে অত্যন্ত কুটিল, মানে কৃষ্ণের ভিতরে কুটিল আছে। রাধারানী তার গোপী সহচারীদেরকে বলছে, আর অথচ তার মুখমণ্ডল দেখলে আমরা সব ভুলে যাই, অমৃত। ওই স্মৃতি এই হাস্য মধুর শ্রীহরিকে আমার গৃহের নিকটে আসতে দিও না। আমি বিরজার কুঞ্জে যাচ্ছি, কেমন করে সে কৃষ্ণের সেবা করছে আমি তা দেখতে চাই। রাধারানীর 63 কোটি ব্যক্তিগত সহচারী রয়েছে। 63 কোটি, হ্যাঁ, আমার গুনতেও ভুল হয়ে যাবে আমাদের। এবং তারা সকলেই তার সাথে বিরজার কুঞ্জে যেতে চাইল। তারা একটি রথে আরোহণ করলো। সেটি ছিল 100 যোজন। 1 যোজন মানে 12 মাইল উচ্চতা বিশিষ্ট এবং তার পরিধি ছিল 10 যোজন। তাহলে 10 যোজনকে গুণ করলে 12 মাইল হয় সেটাকে। আচ্ছা, তা ওই মহারথটি ছিল অতি মূল্যবান মণিরত্ন দ্বারা নির্মিত এবং কোটি সূর্যের মতন প্রভাবিষ্ট। রথটি 3 কোটি কলস দ্বারা শোভিত ছিল এবং রথশীর্ষ অশ্বচিহ্নকৃত বহুবিধ পতাকা দ্বারা শোভিত ছিল। রথটি ছিল 1 লক্ষ চাকাযুক্ত এবং মনের গতিতে সেটি ধাবমান হতে পারত। মানে আমাদের মনটা হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে দৌড়ায় আর কি, মনকে আমরা কোনোদিন কন্ট্রোল করতে পারবো না। তো সেই জন্য এখানে বলছে মনের গতিতে, মানে সেকেন্ড তো দূরের কথা, সেকেন্ড অনেক বড় হয়ে যাবে, মন এতটাই ছুটে বেড়ায়, তো মনের গতিতে ওই রথটা ছুটছে আর কি। রথ ছিল এটা তো বললাম। তো রথটি চতুর্দিকে হতে ঝুলছে তার থাকা 4 লক্ষ সুদৃশ্য ঘণ্টা
এবং 1 কোটি স্বর্ণস্তম্ভ শোভিত ছিল। রথের চাকাগুলো বহুবিধ নকশায় বিচিত্র ছিল। রথের মধ্যে 1 লক্ষ সুন্দর কক্ষ ছিল। কত বড় রথ তাহলে ভাব। প্রতিটি কক্ষ বিধিত রত্নে শোভিত, সেখানে পারিজাত পুষ্পে শোভিত ও বহু ঘণ্টা ও পতাকায় সুসজ্জিত। 1 কোটি সুরম্ভ সজ্জা ছিল। সমস্ত কক্ষগুলো সর্বোত্তম শ্রেণীর বিধিত উপকরণ, বিলাসবহুল সজ্জাদ্রব্যাদি, বস্ত্র অলঙ্কারাদি দ্বারা সুসজ্জিত ছিল। মানে এত সুন্দর রথ রাধারানী তৈরি করে ফেলেছে আর কি। তো রথের মধ্যে ছিল শত শত কানন এবং সরোবর, যা রথের সৌন্দর্য বৃদ্ধি করছিল। ওই রথে স্বর্ণ নির্মিত বহুতল এবং শ্যামন্তক, রুচত, কৌস্তব প্রভৃতি বহুবিধ উত্তম শ্রেণীর মণিরত্নে খচিত লক্ষ লক্ষ সোপান ছিল। রথের সব দিক হতে পুষ্প কানন প্রবলম্বিত ছিল, যা বায়ুকে চিত্ত মনোহর ও নানা সুগন্ধে আমোদিত করে তুলেছিল। সমগ্র রথটি একটি পাতলা রেশমে বস্ত্রে আবৃত ছিল এবং 1 কোটি দর্পণে বিভূষিত ছিল। রথ হতে 1 কোটি চামর ঝুলছিল। প্রতিটি বাট ব্রজমণি নির্মিত এবং চন্দন, অগরু, কস্তুরী ও কুমকুম প্রলিপ্ত। মানে কত সুন্দর করে ওই রথটা, মানে দর্শন করলে চোখ আমাদের ওইখানেই এত বড় বড় হয়ে যাবে জগন্নাথের মতো। রথটি এতই সুন্দর ও রম্য ছিল যে কেউ ইতিপূর্বে কখনো এমন রথ দেখেননি। শ্রীহরির প্রিয়তমা রাধিকা রথে আরোহণ করে সেই স্থানে গেলেন যেখানে শ্রীহরি বিরজার দ্বারা সেবিত হচ্ছিল। সেখানে পৌঁছে রাধারানী রথ হতে অবতরণ করলেন এবং রত্নবেদীর দিকে তাকালেন। সেখানে তিনি একজন অনন্ত সুন্দর দর্শন গোপকে দেখলেন, যার মুখমণ্ডল ছিল বিকচ কমলের মতন সুন্দর। তাকে পরিবৃত করেছিল 100 গোপ এবং সে তোরণদ্বারে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। ওই গোপ ছিল শ্রীকৃষ্ণের অনন্ত প্রিয় শ্রীদাম সখা। শ্রীদাম সখাকে বাইরের গেটে দাঁড় করিয়ে দিয়ে চলে গেছেন শ্রীকৃষ্ণ বিরজার সেবা নিতে। তো রাধারানী শ্রীদামকে অত্যন্ত ক্রোধিত স্বরে বললেন, ওহে লম্পটের দাস, আমার পদ হতে সরে দাঁড়াও। এত রেগে গেছে আমাদের রাধারানী। আমি অন্য এক প্রেয়সীর সাথে বিহারথা তোমার প্রভুকে দেখতে যাচ্ছি। কত রেগে আছে। তো শ্রীধাম ছিল খুব অনমনীয় এবং তার হাতে একটি দণ্ড ছিল। শ্রীধাম যখন রাধারানীর প্রবেশপথ রোধ করে অনবারে দাঁড়িয়ে রইল, তখন তার সহচরী গোপিকাদের খুব রাগ হলো। তারা তাকে জোরপূর্বক তোরণদ্বার হতে সরিয়ে দিল। অভ্যন্তরের হতে কৃষ্ণ প্রবেশদ্বারের শোরগোল সমস্তই শুনতে পাচ্ছিলেন। ভেতর থেকে কৃষ্ণ সব শুনতে পাচ্ছে। তিনি বুঝতে পারলেন যে রাধারানী ক্রোধিত চিত্তে সেখানে এসেছেন, সেই জন্য তিনি তৎক্ষণাৎ সেখান থেকে অন্তর্হিত হলেন। বিরজা যখন দেখলেন যে কৃষ্ণ প্রস্থান করেছেন, তখন যোগ প্রবাহে তিনি তার দেহটি ত্যাগ করে একটি নদীর রূপ ধারণ করলেন। বিরজা নদী আছে না, তো নদী তখন সমগ্র গোলক পরিবেষ্টন করে প্রবাহিত হতে লাগলো এবং সেটি বিরজা নদী নামে খ্যাত হলো। এই নদী ছিল 1 কোটি যোজন প্রশস্ত এবং 10 কোটি যোজন দীর্ঘ। তো যোজন, তো 1 যোজন মানে 12 মাইল। তো এটা হচ্ছে 10 কোটি যোজন। তাহলে ভাবো একটা তার নদীর প্রবাহ আর গভীরতা আর চওড়া সব কিছু মিলিয়েই আর কি। এটি ছিল অত্যন্ত সুন্দর ও মনোহর নদী। রাধারানী যখন কুঞ্জভবনে প্রবেশ করলেন, সেখানে তিনি হরিকে দেখতে পেলেন না। তিনি দেখলেন যে বিরজা নদী রূপ ধারণ করেছে, সুতরাং তিনি তার নিজ বাসে ফিরে এলেন। রাধারানী প্রস্থান করার পর পুনরায় হরি সেখানে আবির্ভূত হলেন। তিনি দেখলেন যে বিরজা তার শরীর ত্যাগ করেছে, তার সেই দেহ নদীতে পরিণত হয়েছে। ওই নদীটি অনন্ত রমণীয় ও স্বচ্ছ স্নিগ্ধ সলিলে নদী পূর্ণ। বিরজার তটে উপবেশ করে কৃষ্ণ বিলাপ করতে লাগলেন। তিনি বিরজার বিরহে উচ্চস্বরে রোদন করতে লাগলেন। তিনি বলতে লাগলেন, হে প্রিয়তমা বিরজা, অনুগ্রহপূর্বক আমার কাছে ফিরে এসো। কৃষ্ণ এত ভাবের সেবা বিরজা করছিল যে কৃষ্ণও সেখানে কান্না শুরু করে দিয়েছে। ফিরে এসো, তোমার বিহনে আমি কেমন করে প্রাণ ধারণ করব। হে সাধ্বী, কৃপা করে পুনরায় তোমার নিজ রূপ ধারণ করে আমাকে দর্শন দাও। আমি এই আশিস তোমাকে প্রদান করছি। তুমি
যে তুমি সকল নদী সম্বরহে অধিষ্ঠাত্রী দেবী হবে। তুমি অন্যতমা সুন্দরী, পূর্বের চেয়ে অধিকতর ভাগ্যবতী এবং অনন্যা সমস্ত রমণীগণের মধ্যে শ্রেষ্ঠা বলে পরিগণিত হবে। সেই সাধবী নারী তোমার পূর্বশরী নদীতে রূপান্তরিত হয়েছে। এখন তুমি জল হতে উঠে এসো এবং তোমার নবদেহে নবরূপে আমার সামনে এসে দাঁড়াও। প্রভুর এই কথা শ্রবণ করে বিরজা তার সামনে আবির্ভূত হলেন। তাকে রাধারানীর মতন সুন্দর দেখাচ্ছিল। তিনি একটি হলুদ বর্ণ শাড়ি পরেছিল এবং মৃদু হাসছিল। প্রভুর কৃপায় তিনি এখন শ্রেষ্ঠ সুন্দরী রমণীগণের মধ্যে অন্যতমা হলেন এবং সকলেই সম্মান ভাজন করলেন। বিরজার গাত্রবর্ণ ছিল চম্পক ফুলের মতন স্বর্ণাভ। তার তার বিম্বধরও ছিল পক্ক বিম্ব ফলের মতন অতিরিক্তম। তার দন্তপঙ্কক্তি ছিল পক্ক ডালিম দানার মতন শোভনীয়। তার মুখমণ্ডল ছিল শরৎকালের পূর্ণ চন্দ্রের মতন বিভাসিত। তার নয়নোদয় ছিল পূর্ণ প্রস্ফুটিত নীল পদ্মের মতন এবং তার সুন্দরাঙ্গ ছিল কস্তুরী সংলিপ্ত। তার কপাল দেশে সিঁদুর টিপ তাকে অত্যন্ত রমণীয় করে তুলছিল এবং তার মসৃণ গণ্ডদ্বয় তার মহামূল্যবান রত্ননির্মিত কর্ণকুণ্ডলকেও প্রতিফলিত করছিল। তার কণ্ঠ বিভূষা ছিল নানা মণিরত্ন বিজড়িত রত্নাহারাবলী। তার নাসিকা ছিল হস্তির কপালে স্থিত বিরল মুক্তবলী দ্বারা শোভিত এবং তার কণ্ঠ ও বক্ষদেশে মুক্তাহারে শোভিত ছিল। তার হস্তদ্বয় শঙ্খ ও মূল্যবান মণিরত্ন হতে নির্মিত কঙ্কনাদি দ্বারা বিভূষিত ছিল এবং তার চরণের নপুর মৃদু সমুধর নিকন্ন ধ্বনি উৎক্ষিত করছিল। মানে কৃষ্ণ এত গভীরভাবে তাকে দেখছে যে প্রত্যেকটা জিনিসের অঙ্গ প্রত্যঙ্গ উনি লক্ষ্য করে সেটাকে তুলে ধরেছে। তো এটা আমাদের প্রভুপাদের কৃপা। তো জয় প্রভুপাদ কি জয়, যে আমরা জানতে পারছি গোবিন্দর সখা সখী রাধারানী সব কিছু। তো শ্রীহরি যখন তার প্রিয় বল্লভী বিরজাকে এই অতীব চিত্তরম্ভ রূপে দর্শন করলেন, তৎক্ষণাৎ তিনি তার নিকটে গিয়ে তাকে আলিঙ্গনবদ্ধ করলেন। বিরজা দেবী এইভাবে সমগ্র জগতের নাথ জগদীশের সান্নিধ্যে এসে তার গর্ভে সন্তান ধারণের কৃপাশিস প্রাপ্ত হলেন। 100 দিব্য বৎসর অতিবাহিত হলেন। তিনি 7টি সন্তানের জন্মদান করলেন। একবার বৃন্দাবনে এক নিভৃত স্থানে প্রভুর সেবায় বিরজার 7টি সন্তান ছিল। এই সময় তার সর্বকনিষ্ঠ পুত্র তার কাছে এলো। তাকে তার অন্য বড় ভাইয়েরা বিব্রত করছিল এবং এবার সে মায়ের কাছে এসে তার সহায়তা চাইতে এসেছিল। যখন প্রভু বিরজার কনিষ্ঠ পুত্রকে এইভাবে স্বতন্ত্রস্ত দেখেছো কেরম স্বয়ের গণ্ডগোল আমার স্বতন্ত্র অবস্থায় দর্শন করলেন, তিনি বিরজাকে ত্যাগ করে প্রস্থান করলেন যাতে বিরজা তার সন্তানদের যত্ন গ্রহণ করতে পারে। তিনি শ্রীমতী রাধারানীর আবাসে গমন করলেন এতদিন পর। তো যখন বিরজা ফিরে এসে দেখলেন যে হরি তাকে ত্যাগ করে প্রস্থান করেছেন, তিনি তার পুত্রের প্রতি রুষ্ট হলেন। কারণ আমরা এটা অনেকটাই বড় হয়ে যাবে, এই বিষয়টা আমি পরে বলবো। তো রুষ্ট হলেন, তার জন্যই তিনি ভগবত সান্নিধ্য হতে বঞ্চিত হয়েছে। মানে ভগবত হচ্ছে ভগবান আর গীতা হচ্ছে গান। তো ভগবত সান্নিধ্য হতে বঞ্চিত হয়েছে, তিনি বিভৎস চিত্তে বিলাপ করতে শুরু করলেন এবং রসান্বিতভাবে তিনি তার সন্তানকে অভিশাপ দিলেন, তুমি মর্ত্যলোকে সমুদ্র হবে, তোমার জল হবে লবণাক্ত। মা অভিশাপ দিয়ে দিয়েছে সন্তানকে, কেউই তোমার জল পান করতে পারবে না। এরপর তিনি তার অন্য সব পুত্রদের শাপ দিলেন যার দ্বারা কনিষ্ঠ পুত্রকে উৎপীড়িত করছিল। তিনি তাদের বললেন, মূর্খ পুত্রগণ, তোমরা সকলে ভূলোকে যাও। আমি শাপ দিচ্ছি সেখানে তোমার বিচ্ছিন্নভাবে 9টি ভিন্ন ভিন্ন দ্বীপে বাস করবে। এইভাবে তোমরা সেখানে তোমাদের জীবন উপভোগ করবে। যখন বিরজার পুত্রেরা তাদের কনিষ্ঠ ভাইয়ের কাছ থেকে মাতার অভিশাপের কথা শুনতে পেল, তারা সকলে তাদের মায়ের কাছে এলো। সাপ সম্পর্কে অভিশাপ
সুনিশ্চিত হবার পর তারা তাদের মাতাকে প্রণাম করে জম্বুদ্বীপের উদ্দেশ্য প্রস্থান করলেন। এই সমস্ত ভাইগুলি পৃথিবীর ইতে এখন মহাসাগর রূপে বিরাজ করছে। লবণ সমুদ্র হচ্ছে বিরজার কনিষ্ঠ পুত্র, আর প্রত্যেক ভাই তার কনিষ্ঠ ও ভাইয়ের চেয়ে আকারে দ্বিগুণ। 7 মহাসাগরের নাম হচ্ছে লবণ সমুদ্র, ইক্ষু সমুদ্র, সুরা সমুদ্র, ঘৃত সমুদ্র, দধি সমুদ্র, দুগ্ধ সমুদ্র এবং সাধুদক সমুদ্র, মিষ্টি জলের মহাসাগর। এই 7টি সাগর দ্বীপকে পরিবেষ্টন করে রয়েছে এবং প্রত্যেকেই পরস্পর থেকেই এবং তাদের মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন থাকার জন্য বিলাপ করছে। মাতা বিরজা তার পুত্রদের ও শিহরি বিরহে মুহ্যমান হয়ে সংখ্যা হারালেন। তিনি করুণভাবে রোদন করতে লাগলেন। যখন কৃষ্ণ তার বিষাদগ্রস্ত অবস্থায় কথা জানতে পারলেন, তিনি স্মিতহাস্য শোভিত আননে তার কাছে উপস্থিত হলো। ভগবান শ্রীহরিকে তার সামনে দর্শন করে বিরজা আনন্দে উৎফুল্ল হলেন এবং সমস্ত শোক বিষদ বিস্মৃত হলেন। কৃষ্ণ বিরজার প্রতি কৃপা পরশবন হলেন এবং তাকে কৃপাশীষ দান করে, প্রিয় বিরজা, আমি প্রতিদিন তোমার কুঞ্জ ভবনে আসব। তুমি আমার কাছে রাধার মতনই প্রিয়। আমার আশীর্বাদে তুমি গোলকধামে অবস্থান করেও তুমি তোমার পুত্রদের যত্ন নিতে পারবে। গোলকপতি শ্রীহরি যখন বিরজার সাথে এই রকম বাক্যবলাপ করছিলেন, তখন রাধারানী কিছু সখী নিকট থেকে সব শুনছিল। তারা কালপেক্ষ না করে, মানে কাল বলবে এরকম ব্যাপার না, ছুটে চলে গেছে, পেক্ষ না করে রাধারানীর কাছে গিয়ে তাকে সব কিছু বললেন। রাধারানী ক্রোধান্বিত হলেন এবং রোদন করতে শুরু করলেন। তিনি ক্রোধ মন্দিরে গিয়ে ভূমিতে শয়ন করলেন এবং সেখানে তন্ত্রাচ্ছন্ন হলেন। তন্ত্রাচ্ছন্ন মানে অজ্ঞান। ইতিমধ্যে বিরজাকে সান্ত্বনা দেবার পর কৃষ্ণ রাধারানীর গৃহে এলেন শ্রীদামকে সাথে নিয়ে। যখন শ্রীমতী রাধারানী কৃষ্ণকে দর্শন করলেন, তখন তিনি ক্রোধাবৃষ্ট হয়ে তাকে কিছু কঠোর বাক্যে আপ্যায়ন করলেন। তিনি বললেন, এই গোলকে তোমার এমন সব রমণীরা রয়েছে যারা আমার চেয়েও তোমার অধিক প্রিয়। তুমি কৃপা করে তাদের কাছে যাও। তো আমার কাছে আসার প্রয়োজন কি? তোমার প্রিয় বল্লভা বিরজা তার শরীর ত্যাগ করেছে এবং আমার ভয়ে সন্ত্রস্তা হয়ে নদীর রূপ ধারণ করেছে। তুমি বরং তার কাছে যাও। তুমি বিরজার তটে যাও, যেখানে তোমার নিজের জন্য একটি মন্দির নির্মাণ করো এবং বিরজা নদীর তটে বিরাজ করতে থাকো। সে যেহেতু নদীতে পরিণত হয়েছে, তুমি নদে পরিণত হতে পারো। এর ফলে তার সঙ্গ লাভ তোমার পক্ষে সহজতর হবে। সহজতর হবে। এটা তোমার পারস্পরিক সান্নিধ্যের জন্য অধিকতর সুবিধাজনক। যখন সকল মহান ব্যক্তিগণ এ কথা অবগত হবেন যে জগতের নাথ জগদীশ্বর এখন তিনি একটি নদীর সান্নিধ্যে পেতে একটি নদের রূপ পরিগ্রহ করেছেন, তখন তারা সকলে নিঃসন্দেহ হাস্য করবেন। যে জগতের নাথ যেদিন এখন নদ হয়ে যায়, তখন আমরা একটা ওটা কৃষ্ণ ভাবছে আর কি। তো শ্রীমতী রাধারানী তার সখী সহচরীগণ দ্বারা পরিবৃত ছিলেন। কিছু সখী চামর ধারণ করছিলেন, কারো কারো হাতে পান ছিল, কিছু গোপী সুবাসিত বাড়ি পাত্র ধারণ করছিল, কিছু সখী পদ্মপুষ্প, কেউ সিঁদুর পাত্র ধারণ করছিল, কিছু সহচরী মূল্যবান মণিরত্ন নির্মিত বিধিত অলঙ্কার সামগ্রী ধারণ করছিল, কেউ কাজল ধারণ করছিল, কিছু সহচরী সুগন্ধি তেল এবং কিছু গোপী বেণু ও বীণাদি বাদ্যযন্ত্র ধারণ করছিল। কিছু গোপিকার হাতে চিরুনি ছিল, কিছু সহচরী নৃত্য করছিল, কিছু গোপী আবার সঙ্গীত ও কলা প্রদর্শন করছিল, কিছু গোপিকা তাদের হাতে মধুপাত্র ধারণ করছিল, কিছু গোপিকা সুন্দর বস্ত্র ধারণ করছিল, কিছু গোপিকা রাধারানীর পাদপদ্ম সেবায় নিরতা ছিল, কিছু গোপিকা করজোড়ে দাঁড়িয়েছিল, কিছু গোপিকা মহিমা গুণগান ও প্রার্থনা করছিল। এইভাবে অগণিত সখী রাধারানীকে পরিবৃত করছিল এবং গৃহের বাইরে লক্ষ লক্ষ গোপী উপস্থিত ছিল। তাদের কেউ হাতে বেত্র ধারণ করছিল। তারা কৃষ্ণকে রাধারানীর গৃহে প্রবেশ হতে নিরস্ত করলেন। তখন গৃহের অত্যন্ত হতে শ্রীমতী রাধারানী প্রভুকে কঠোর বাক্যে তিরস্কার ও ভর্ৎসনা করতে শুরু করলেন। তিনি বললেন, হে বিরজাকান্ত, এখান থেকে চলে যাও।
তুমি চঞ্চল, তুমি একটি চোর, তুমি একটি লম্পট। কারণ কেন তুমি আমাকে এত বেদনা দিচ্ছ? আমি বরং পদ্মাবতী, রত্নমালা, মনোহরা কিংবা বনমালা অথবা যে কোনো রমণীর কাছে যাও, এই রূপে অনন্যা। হে নদী বল্লভ, এখন আমি তোমার স্বরূপ উপলব্ধি করছি। তোমার পূর্ণ মঙ্গল হোক, তুমি আমার গৃহ হতে নিষ্ক্রান্ত হও। হে লম্পট, তুমি একজন মানুষের মতো আচরণ করেছো, সেই জন্য তোমার উচিত হচ্ছে ভুলোকে গিয়ে নবরূপ ধারণ করা। এই রকমভাবে কৃষ্ণের প্রতি রসপূর্ণ বাক্য বলার পরে রাধারানী তার সখীদের উদ্দেশ্য বললেন, হে সুশীলে, পদ্মাবতী, মাধবী, তোমরা অবশ্যই এই ভৃত্যকে কুঞ্জগৃহে প্রবেশ হতে নিবৃত্ত করবে। এখানে তার কি কাজ আছে? শ্রীমতী রাধারানী ক্রোধ উপলব্ধি করে কিছু গোপিকা কৃষ্ণকে পরামর্শ দিল, হে হরি, তুমি দয়া করে এখন কিছুক্ষণের জন্য এই স্থান ত্যাগ করে বাইরে যাও। তৎক্ষণাৎ আমরা রাধারানীকে শান্ত করছি। অপর কিছু গোপিকা বলল, হে হরি, দয়া করে তুমি অন্য গৃহে গিয়ে কিছু সময় প্রতীক্ষা করতে থাকো। তুমি ছাড়া আর কে তাকে রক্ষা করতে পারবে? অপর কিছু গোপিকা রাধার প্রতি তার প্রতি অনুরাগবশত বলল, যতক্ষণ না রাধারানী শান্ত হচ্ছে ততক্ষণ তুমি বরং বৃন্দাবনের অরণ্যে গিয়ে অপেক্ষা করতে থাকো। কিছু গোপিকা শ্রীহরির প্রতি বক্র মন্তব্য করে বলল, তুমি তার কাছে যাও, গিয়ে তোমার ভক্তি দ্বারা তাকে শান্ত করো। কিছু গোপিকা বলল, কৃষ্ণ, এর চেয়ে ভালো হচ্ছে তুমি অপর কোনো প্রেয়সীর সন্ধান করো এবং তার কাছে যাও, তুমি তো একজন রমণী শিকারী। অপর কিছু গোপিকা বলল, এমন ব্যক্তিকে আছে যে এখন রাধারানীর মুখোমুখি হতে পারবে। কেউ কেউ বলল, হে হরি, এখন অপর কোনো স্থানে যাও, রাধারানী ক্রোধ প্রশমিত হলে তুমি আবার এসো, রাগটা ঠান্ডা হলে আর কি। কিছু গোপিকা বলল, তোমার এখন এ স্থান ত্যাগ করাই শ্রেয়, তা না হলে তোমাকে এখান থেকে জোরপূর্বক আমরা বাইরে বের করে দেব। যখন গোপিকারা এইভাবে কথা বলল তখন সকল প্রভু পরমেশ্বর শ্রীহরি শান্তভাবে সব শ্রবণ করছিলেন এবং মৃদু মধুর হাসছিল। তার মুখমণ্ডল ছিল আনন্দময় এবং প্রশান্ত এবং তিনি ছিলেন সম্পূর্ণ ক্রোধশূন্য। যখন সর্বকারণে পরম কারণ ভগবান শ্রীহরি গোপীদের দ্বারা রাধিকা গৃহে প্রবেশের বাধাপ্রাপ্ত হলেন এবং কিছু সময় প্রতিজ্ঞা করার জন্য তাদের দ্বার উপদিষ্ট হলেন, তখন তিনি অনন্ত ও শান্তভাবে পরবর্তী পক্ষে গিয়ে প্রতিজ্ঞা করতে লাগলেন। কৃষ্ণ সহচর শ্রীধাম এতক্ষণ যা কিছু ঘটছিল সব নীরবে দেখছিল। কৃষ্ণের প্রতি তার প্রেম অনুরাগ বশত রাধারানী যেভাবে কৃষ্ণের সঙ্গে আচরণ করেছেন তাতে শ্রীধামের ক্রোধ হলো। শ্রীধামের চক্ষু দুটো রাগে অতিরিক্তম হয়ে উঠল এবং সে রাধারানীকে বলল, হে রাধিকা, তুমি কেন আমার বন্ধুর এমন নিন্দা করছো? এইসব তিক্ত কথা তাকে শোনাচ্ছ? দেবী, তুমি বিবেচনা না করেই আমার বন্ধুর অনর্থক নিন্দাবাদ করছো। যে ব্রহ্মা অনন্ত পরমেশ্বর ও ধর্মের পূজ্য, সে জগতের কারণ, সে লক্ষ্মী, সরস্বতী, মায়া এবং প্রকৃতির নিয়ন্তা। লক্ষ্মী সরস্বতী সব কিছুকে কৃষ্ণ নিয়ন্ত্রণ করে আর কি। যে নির্গুণ, জড়ীয় ত্রিগুণ রহিতা আত্মা, রাম, পুরুষোত্তম, তুমি সেই কৃষ্ণের ভৎসনা করছো এবং তার এত মনোবেদনা দিচ্ছ। কৃষ্ণের প্রতি আচরণের ক্ষেত্রে তোমার আরও অনেক সতর্ক হওয়া উচিত। হে শুভদেব, আমার কাছে এটা বিস্ময়ের মনে হচ্ছে যে তুমি তাকে চিনতে পারছো না। তার পাদপদ্মের সেবার ফলে তুমি সর্বেশ্বরী হয়েছ, সকল ঈশ্বরীগণের মধ্যে শ্রেষ্ঠ হয়েছ। এই প্রসঙ্গে আমি তোমাকে কি বলতে পারি? এই কৃষ্ণ কেবল তার ভ্রুমাত্র সঞ্চালন করে তোমার মতো লক্ষ লক্ষ দেবী সৃজন করতে পারে। তুমি কি সেই নির্গুণ পরমাত্মা শ্রীকৃষ্ণকে চিনতে পারছো না? স্বয়ং দেবী লক্ষ্মী দেবী তার কেশরাশি দ্বারা ভগবানের পাদপদ্ম মুছিয়ে দেন এবং কত প্রেম ও ভক্তি দ্বারা বৈকুণ্ঠে তার সেবা করেন। সরস্বতী দেবী উত্তম শব্দমালায় রচিত সুধিমধুর শব্দাবলী নিরন্তর আবৃত করে তার মহিমা গান করছে। তুমি কি প্রভুকে চিনতে পারছো না? তুমি তাকে জানো না, যার প্রতি ভয় ও ভক্তিকে মায়া প্রকৃতির দেবী সর্বদাই তার স্তব স্তুতি করছেন? হে শুভগে, বেদ সকল তার মহিমা গান করছে, তবুও তুমি তাকে সম্ভ্রম করছো না। হে ঈশ্বরী, সমস্ত বেদের জনক শ্রী ব্রহ্মা তার চতুর্মুখে নিরন্তর তার মহিমা কীর্তন করছে এবং তার পদকমল সেবা করছেন। ব্রহ্মা চতুর্মুখ, ব্রহ্মার হচ্ছে 4টে মুখ
আমরা 3টে দেখতে পাই, একটা কিসের জন্য বাদ গেছে সেটাও আমি জানি, পরে শোনাবো তোমাদেরকে। তুমি তাকে উপলব্ধি করতে পারছো না। সকল যোগীগণের শুরু ও গুরু শঙ্কর অনুক্ষণ ও প্রেমচ্ছিত চিত্তে তার স্তুতি করেন। ভগবান শঙ্কর যখন ধ্যান করেন তিনি কিন্তু অন্য কিছু ধ্যান করে না, বিষ্ণুর ধ্যান করেন, হরে কৃষ্ণ করতে থাকে। অনন্তদেব নিরন্তর সহস্র বদনে তার গুণগান করছেন এবং তার পাদপদ্ম সেবা করছেন। প্রত্যেকের কৃত্যকর্মের সাক্ষী জগতের প্রভু রক্ষক ধর্মরাজ স্বয়ং প্রগাঢ় প্রেমভক্তি। ভিডিও বড় হচ্ছে বলে আমি একটু তাড়াতাড়ি পড়ছি। প্রেমভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের পদানন্দী সেবা করছেন। শ্বেতদ্বীপে বিরজিত জগৎ পালক এবং শ্রীকৃষ্ণের অংশ প্রকাশ বিষ্ণুর সর্বদাই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করছেন। মাতা, তোমার কর্তব্য হচ্ছে অবিলম্বনে তোমার ক্রোধ পরিত্যাগ করা এবং অভিশান্তভাবে শ্রীকৃষ্ণের চরণকমলে সেবা করা। তার নয়নের ঈক্ষণ মাত্র সমগ্র মহাজগতের সৃষ্ট লয় ও সংঘটিত ব্রহ্মা কেবল শ্রীহরির এক নিমেষ মাত্র কাল জীবিত থাকে। রাধা, তুমি তোমার সকল সহচরীগণ বস্তুত্ব সমগ্র জগৎ প্রকাশ আমার প্রভু শ্রীকৃষ্ণের দ্বারা নিয়ন্ত্রিত হও। শ্রীদামের এইসব কথা শ্রবণ করে রাধারানী অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তার অধরষ্ট কম্পিত হতে লাগলো এবং কেশর বন্ধন শিথিল হয়ে পড়ল এবং তার আঁখিদ্বয় কমলের মতো অতিরিক্ত হয়ে উঠল। তিনি অবিলম্বনে ভূমি শয্যায়ন ছেড়ে কক্ষ হতে বাইরে বেরিয়ে এলেন এবং শ্রীধামের নিকটে এসে তাকে বললেন, হে মূর্খ, মহামূর্খ লম্পটের দাস, আমার কথা শোনো। তুমি মনে করছো যে তুমি সব কিছু জেনে গেছো, সকল সত্য তুমি অবগত। তুমি ভাবছ আমি তোমার প্রভুকে জানি না। হে ব্রজের পতিতার ধাম, কৃষ্ণ কি কেবল তোমার প্রভু? সে কি আমার প্রভু নয়? আমি জানি যে তুমি সর্বদা পরম পিতার প্রশংসা করো আর মাতার নিন্দা করো। হে মূর্খ, দৈত্যরা যেমনই সর্বদাই তাদের কষ্টের জন্য দেবগণকে দোষারোপ করে থাকে, সে একই রকম তুমিও সর্বদাই আমার দোষারোপ করো। সেই জন্য আমি তোমাকে শাপ দিচ্ছি, এখন থেকে তুমি একটি দৈত্য হও। তুমি গোলকে ত্যাগ করে দৈত্যকুলে জন্মগ্রহণ করো। এটি তোমার উপর আমার অভিশাপ। দেখি তোমাকে কে আমার এই অভিশাপ থেকে রক্ষা করতে পারে। শ্রীধাম এসব শুনে অত্যন্ত ক্রোধান্বিত হলো এবং রাগে তার অর্ধরষ্ট কাঁপতে লাগলো। শ্রীধাম শ্রী রাধাকে প্রতি অভিশাপ দিলেন, আর আমি তোমাকে শাপ দিচ্ছি যে তুমি গিয়ে নরকুলে জন্মগ্রহণ করো। যেহেতু তুমি একজন মানুষের মতোই ক্রোধান্বিত হয়েছ, সেই জন্যে তোমার মানবকুলে জন্মগ্রহণ করা সমুচিত। সেখানে তুমি তোমার বংশ প্রকাশে প্রকটিত হবে, কিন্তু তোমার প্রকাশ সীমিত হবে। ভুলোকে মূর্খ মানুষেরা তোমাকে অভিমন্যুর স্ত্রী বলে মনে করবে। শ্রীহরির অংশ অভিমন্যু বৃন্দাবনে জন্মগ্রহণ করবে। সেখানে তুমি বৃন্দাবনে কৃষ্ণ সঙ্গ লাভ করবে এবং তার সাথে বিভিন্ন ব্রজবনে বিহার করবে। তারপর তুমি শ্রীহরির নিকট হতে বিচ্ছিন্ন হয়ে শতবর্ষ বিরহ বেদনায় ভোগ করবে। তারপর তুমি পুনরায় প্রভুর সাথে মিলিত হয়ে শ্রী গোলকধামে ফিরে আসবে। কত কষ্ট কথাটা। শ্রী রাধাকে একই কথা বলে শ্রীদাম তাকে তার বিনীত প্রণাম জানিয়ে শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে প্রস্থান করলো। কৃষ্ণের সাক্ষাতে শ্রীদাম অনিপূর্বক সব কিছু জানালো, কিভাবে সে রাধারানীকে অভিশাপ করেছে এবং রাধারানী তাকে প্রতি অভিশাপ করেছে, সব বলল। তারপর অনুতাপতৃপ্ত শ্রীধাম রোদন করতে শুরু করলো। শ্রীহরি শ্রীধামকে বললেন, এখন তুমি ভুলোকে যাও। তুমি যেখানে দৈত্যগণের রাজা শঙ্খচূড় হিসেবে আবির্ভূত হবে। কেউ তোমাকে শঙ্খচূড়, যেটা হচ্ছে আমার তুলসী মহারানীর স্বামী থাকবেন, পরাভূত করতে পারবে না। ৫০০ যুগ এইভাবে অতিক্রান্ত হলে তোমার কৃপায় তুমি দৈত্য দেহ হতে মুক্ত হবে। যখন মহাদেবের ত্রিশূল তোমাকে আঘাত করবে, সেই সময় তুমি গোলকধামে আবার আমার কাছে ফিরে আসবে। শ্রীধাম প্রভুকে অনুরোধ করলো, কৃপা করে তোমার চরণ কমলের প্রতি আমার ভক্তি হতে কখনো আমাকে বঞ্চিত করো না। কৃষ্ণের আশ্বাসবাণী শ্রবণ করে শ্রীধাম তাকে প্রণাম জানিয়ে প্রস্থান করলেন। সে সময় অশ্রুপূর্ণ নয়নে শ্রী রাধারানী কৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন। তিনি কৃষ্ণকে সব কিছু জানালেন। শ্রী রাধাকে দুঃখ ভারাক্রান্ত দর্শন করে প্রভু তাকে সান্ত্বনা দিতে লাগলেন। এইভাবে শ্রীধাম শঙ্খচূড় দৈত্যরূপে ভুলোকে এবং তার নির্ধারিত সময় অতিবাহিত করে গোলকে কৃষ্ণের কাছে ফিরে
গেল। আর শ্রী রাধা রানী বৃষভানু কন্যারূপে শ্রীকৃষ্ণের সাথে পৃথিবীতে অবতীর্ণ হলেন এবং অভিমন্যুর ভার্য হলেন। অভিমন্যু হচ্ছে রাধারানীর স্বামী আর কি, ওনার স্ত্রী। তো ভার্য ওনার সাথে বিয়ে হয়েছিল। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তোমরা স্কিপ করো না, দেখবে খুব ভালো কথা। তো আজকে এখানে রাখি। রাধে রাধে, হরি বল। তোমরা সবাই দেখো।